এই যে উল্টা আসে, এই যে দেখেন, এই যে উল্টা, এই পুরো রাস্তায় উল্টা আসে, রিক্সা, সাইকেল, বাইক সব কিছুই উল্টা। ভাই চাইনি না, আমি আরো 20 টাকা চাইতাম। আপনি তো আপনি অনেক শক্ত মানুষ মিয়া, বহুত শক্ত। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। দিনের যাত্রা শুরু করলাম প্রথম রাইড নিয়ে। এটা কোনো যাত্রী না, এটা আমার হলো এক কাজিন। তো ওর সাথে আমার মেন রাস্তায় দেখা হয়ে গিয়েছে। আমি স্ট্যান্ডে এসে বসেছিলাম, স্ট্যান্ড বলতে আমি যেখানে সবসময় দাঁড়াই সেখানে এসে বসেছিলাম। তো ওর সাথে দেখা হয়ে গেল, ও যাবে হলো গুলশান 2। তো ওকে নিয়ে যাচ্ছে হলো গুলশান 2। আর ও তো কাজিন, ওর সাথে আসলে ভাড়ার কথা কিভাবে বলি, যাই হোক, ও যেহেতু যাবে গুলশান 2, তো ওকে তো নিয়েই যেতে হবে। তো ওকে নিয়ে যাচ্ছে হলো গুলশান 2। বাড্ডা ডিআইটি থেকে দূরত্ব হলো প্রায় 5 কিলোর মতন হবে। এখন ঘড়িতে সময় বাজে হলো 8টা 30। আর আজকে তারিখ হলো আপনার 21শে নভেম্বর, রোজ শুক্রবার। যেহেতু সকাল সকাল বেরিয়ে হয়ে গেছি, দেখি আজকে কেমন ইনকাম করা যায়, দেখা যাক কি হয়। তো চলেন ওকে আগে নামাই গুলশান 2। আচ্ছা তুই যা যা, সমস্যা নাই, যা যা, আরে সমস্যা নাই, তুই যা। তো আলহামদুলিল্লাহ কাজিনকে নামিয়ে দিলাম হলো গুলশান 2। আসতে সময় লাগলো হলো 10 মিনিটের মতো, রাস্তা পুরোটাই ফাঁকা, তো যে জন্য সময়টা একটু কমই লাগলো। তো এখন গুলশান 2 দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলে যাব হলো নতুন বাজারের দিকে। সকালের প্রথম ট্রিপ যেহেতু, ও আমাকে ভাড়া দিয়েই ছাড়বে। তো ওর কাছে ক্যাশ নেই, ও আমাকে নগদে দিবে, জানি না কয় টাকা দেয়। যাই হোক, যা দিবে দিবে। তীর থেকে যেমন ভাড়া নেই তেমন ভাড়া তো আর নেওয়াও যাবে না। যাই হোক, ও যা দেয় দিবে। এখন চলে যাবো হলো নতুন বাজার। তো দেখি নতুন বাজার গিয়ে সেকেন্ড ট্রিপ কোথায় পাই, ট্রিপ নেই, দিন আপনার সাথে আবার ব্যাক করছি। আলহামদুলিল্লাহ, সকালের প্রথম ট্রিপ নামানোর পর 10 মিনিটের মতন নতুন বাজার বসেছিলাম। তো নতুন বাজার থেকে এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাচ্ছি হলো বনশ্রী আইডিয়াল। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। এইখান থেকে দূরত্ব 6.5 কিলোর মতন হবে। তো 150 টাকা আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো ভাড়া। চলেন বাইকে নিয়ে যাই ভাইয়ের গন্তব্যস্থলে। এই যাবে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো বনশ্রী। আসতে মোটামুটি 15 মিনিটের মতো সময় লেগে গিয়েছে, রাস্তায় একটু জ্যাম ছিল যার কারণে একটু বেশি সময় লাগলো। তো এখন দেখি পাঠাও অ্যাপস অন করে দিব, দেখি পরবর্তী টিপ কখন পাই। আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামানোর পর বনশ্রী আইডিলের দিকে এসে বসেছিলাম। তো এইখানে আসার 5 মিনিটের মধ্যে এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাচ্ছে হলো ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। আর এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 6 কিলোর মতন হবে। তো 150 টাকা আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো ভাড়া। শুক্রবার কিলো হিসাব করা বোকামি হয়ে যাবে, রাস্তা যেহেতু ফাঁকা, ভাড়া যদি একটু কমও হয় তারপরেও যাওয়া যায়। ভাইকে নিয়ে যাই ভাইয়ের গন্তব্যস্থলে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো ফুলবাড়িয়া। শুক্রবার ট্রিপ পেলে বেশি একটা সময় লাগে না ট্রিপ কমপ্লিট করতে, কিন্তু সমস্যা হলো ট্রিপ একটু কম পাওয়া যায়। যাই হোক, দেখা যাক এখন পরবর্তী ট্রিপ কখন পাই। পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ফিরছি। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। তো 20 মিনিট পর এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 220 টাকা। আমি চেয়েছিলাম 250 টাকা, কিন্তু ভাই 250 টাকা দিবে না। অনেক জোর জবরদস্তি করার পর ভাই আর 20 টাকা বাড়িয়ে দিল। যাই হোক, তো এইখান থেকে এয়ারপোর্টের দূরত্ব ভালোই হবে। এখন দূরত্ব হিসাব করে কোনো লাভ নেই, আজকে যেহেতু শুক্রবার ট্রিপ ছাড়া যাবে না, এটা হলো মেন কথা। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো এয়ারপোর্ট।
10 টাকা দিন না ভাই, না না ভাই লস হয়ে যায় একবারে। হ্যাঁ দেন। এমনি ভাই ভাড়া কমে আইছে অনেক, শুক্রবার হিসাবে। শুক্রবার দেখে মনে করেন কম ভাড়া আইছি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো এয়ারপোর্ট। তো আসতে সময় লেগেছিল 27 মিনিট। এমনিতেই ভাড়া কমে আসছে, তার উপরে ভাই আবার আমাকে আরো 10 টাকা কম দিতে যাচ্ছে, কিন্তু কম তো নেওয়া যাবে না। দেখি এখন পরবর্তী টিপ কোথায় পাই, পরবর্তী টিপ নিয়ে ফিরছি আপনাদের সাথে। হেলমেটটার ওই যে ছুটে গেছে ভাই। আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামানোর পর প্রায় 40 মিনিটের মতন বসেছিলাম। 40 মিনিট পর এক বাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট থেকে নর্দা। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 120 টাকা। এখান থেকে দূরত্ব 7 কিলোর মতন হবে। দূরত্ব আর কিলো হিসাব করে আমার কোনো আজকে লাভ নেই। আজকে শুক্রবার, আজকে টিপ ছাড়লেই লস। চলেন বাইকে নিয়ে যাই ভাইয়ের গন্তব্যস্থলে। থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো কালাচত্বর নর্দা। আর ভাড়া পেলাম হলো 120 টাকা। আসতে সময় লাগলো হলো 7 মিনিটের মতো। রাস্তা তো ফাঁকাই, এয়ারপোর্টের রাস্তা তো এমনিতেই ফাঁকা থাকে বেশি। দেখি এখন পরবর্তী টিপ কোথায় পাই, পরবর্তী টিপ নিয়ে ফিরছি। লাস্ট ট্রিপ নামানোর পর 5 মিনিটের মধ্যে একটা ট্রিপ পেয়ে গেলাম। তো বাইকে নিয়ে যাচ্ছে হলো নর্দা থেকে যাত্রাবাড়ি। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 200 টাকা। ভাই আমাকে উবার অ্যাপ দেখালো, যে উবার অ্যাপে ভাড়া আসে কত জানেন, 166 টাকা, ধরেন 170 টাকা। তো এই হলো উবারের অবস্থা শুক্রবারের দিন। চলেন বাইকে নিয়ে যাই হলো যাত্রাবাড়ি। ভাই চাইনি না, আমি আরো 20 টাকা চাইতাম। আপনি তো আপনি অনেক শক্ত মানুষ মিয়া, বহুত শক্ত। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো স্টাফ কোয়ার্টার। যাওয়ার কথা ছিল হলো আমাদের যাত্রাবাড়ি, কিন্তু বাড্ডার পর এসে ভাইয়ের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। ভাই বললো ভাই আমি স্টাফ কোয়ার্টার যাব। পরে বললাম যে ভাই স্টাফ কোয়ার্টার গেলে তো ভাই যেই ভাড়া আপনার সাথে চুক্তি হয়েছে সেই ভাড়া যাওয়া যাবে না। তো ভাই বললো তাহলে কত দিতে হবে, 350 টাকার কথা বলেছিলাম, কিন্তু ভাই অনেক শক্ত মানুষ, 350 টাকা তো দিবেই না। 300 টাকা দিতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাইয়ের। তো তারপরে বাইরে থেকে 300 টাকা নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। দেখি এখন চেষ্টা করবো বাসার দিকে টিপ নেওয়ার জন্য। পেলে তো আলহামদুলিল্লাহ, না পেলে তো কিছু করার নেই, দেখা যাক কি হয়। তো চলেন পরবর্তী টিপ নিয়ে আপনার সাথে ফিরছি। আলহামদুলিল্লাহ স্টাফ কোয়ার্টার আসার পর প্রায় 10 মিনিটের মতন বসেছিলাম। তো 10 মিনিট পর এক বাইকে পেলাম। বাইকে নিয়ে যাব হলো রামপুরা ব্রিজ। আসলে এইখানে যে অবস্থা, এইখান থেকে বের হতেই হবে। এইখানে এত বাইক জমে আছে কিন্তু ট্রিপ নেই, আর এইখান থেকে অ্যাপসে ট্রিপ পাওয়া খুবই মুশকিল। যার কারণে বাইকে নিয়ে নিলাম হলো 100 টাকা চুক্তিতে। আমি যেহেতু বাসার দিকে যাব চিন্তা ভাবনা করছি, যেহেতু নামাজটাও পড়তে হবে, তো এই জন্যই নিয়ে নিলাম। তো বাইকে নামিয়ে দিয়ে হয়তো বাসার দিকে চলে যাব, দেন গোসল টোসল করে নামাজে চলে যাব, তো এই জন্যই নেওয়া। তো চলেন বাইকে নিয়ে যাই ভাইয়ের গন্তব্যস্থলে। বাজে হলো 12:55। ঠিক আছে, দোয়া করেন হুজুর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ হুজুরকে নামিয়ে দিলাম হলো মেরুল বাড্ডা। হুজুর সাথে আমার চুক্তি হয়েছিল রামপুরা ব্রিজ পর্যন্ত। হুজুর বললো আমাকে আরেকটু আগিয়ে দিলে একটু ভালো হয়, যেহেতু হুজুর মানুষ, আমিও বাসার দিকে চলে যাব, সেহেতু নামিয়ে দিয়েছি। হুজুর আমাকে ভাড়া দিল 120 টাকা। তো আলহামদুলিল্লাহ এখন বাসার দিকে চলে যাব। বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন সময় ছিল 8:30। মানে যখন আমি প্রথম ট্রিপ নিই তখন সময় ছিল 8:30। ওই 8:25-এর দিকে মেবি আমি বের হয়েছিলাম। যাই হোক 8:30-এ আমার রাইড স্টার্ট হয়েছে। তো 8:30 থেকে এখন বাজে হলো 1টা। তো অলমোস্ট আমি আজকে 4.5 ঘন্টার মতো রাইড শেয়ার করেছি। এই 4.5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো আলহামদুলিল্লাহ 1180 টাকা।
তো এই 4.5 ঘন্টার বিনিময়ে আমি টোটাল ইনকাম করলাম 1180 টাকা, আর তেল ভরেছি হলো টোটাল 200 টাকার। তারপর আলহামদুলিল্লাহ আমার আজকে টোটাল ইনকাম হলো 980 টাকা। আর আজকে টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হলো আমি 60টা। 60 ট্রিপে আমার টোটাল ইনকাম হয়েছিল 1180, এর মধ্যে 200 টাকা তেল ভরেছি। তারপর আমার প্রফিট হলো 980 টাকা আলহামদুলিল্লাহ 4.5 ঘন্টার বিনিময়ে। এখন বাসার দিকে চলে যাচ্ছি, নামাজটা ইনশাল্লাহ পড়বো বাসার দিকে গিয়ে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।